আপনি আপনার বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন, বেয়াই আপনার সাথে কথা বলে না, তো আপনার কাছে কেমন লাগবে? বেয়াই আপনার দিকে তাকায় না, কেমন লাগবে? হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেও না, যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, যাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, তাহলে তাদের অবস্থাটা করুণ হবে। এ সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবে না, তাদের সাথে কথা বলবে না, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ হবে যাদের সাথে হাসরের মাঠে আল্লাহ তাআলা কথা বলবে না, দেখবেও না, তাদের গুনাহ ক্ষমাও করবে না। এক নাম্বার, শাইখুন জানিন। এক নাম্বার হলো ওই বৃদ্ধ, যে বৃদ্ধর চরিত্র ঠিক নাই, দাড়ি পেকে গেছে, চরিত্র ঠিক হয় নাই। হাজী সাহেব হজ করেছে, এখনো জবান ঠিক হয় নাই। মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরও মুখের মধ্যে গালি। মুখের মধ্যে কি আছে? এখনো গালি দেয়, চরিত্র ঠিক হয় নাই। নামাজ পড়ে, হজ করেছে, সব কিছু ঠিক আছে, তারপরও চোখ ঠিক নাই। বুড়া বয়স, মানুষের দিকে খারাপ নজরে তাকায়। বুড়া বয়সে খারাপ নজরে তাকায়। বুড়া মানুষ বসে বসে সিনেমা চায়, বয়স হয়ে গেছে, বৈশা বৈশা নাটক চায়। এরকম বুড়াদেরকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবে না, তাদের সাথে কথা বলবে না, তাদের গুনাহ মাফ করবে না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। হে বান্দারা, হে মানুষ, তোমরা প্রকাশ্য এবং গোপন সকল গুনাহগুলোকে তোমরা ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য এবং গোপন গুনাহকে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা হাসরের মাঠে কথা বলবে না? এক নাম্বার কি? ওই বৃদ্ধ, যে বৃদ্ধ বয়স, তার চরিত্র কি হয় নাই? ঠিক হয় নাই। দুই নাম্বার, ওয়ামালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। মিথ্যাবাদী শাসক আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার সাথে কথা বলবে না, তার গুনাহ মাফ করবে না, তার দিকে তাকাবেও না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওই মিথ্যাবাদী শাসকের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যাবাদী শাসক, মিথ্যা কথা বলা এটা সর্বদাই গুনাহ। বলে এটা কি? কিন্তু যারা শাসক, তাদের দ্বারা মিথ্যা কথা মানায় না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক।
সত্য মানুষকে সফলতা দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে কি করে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলছেন সবসময় কি বলো? সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। আর মিথ্যাবাদী যারা, তাদের জন্য রয়েছে জাহান্নাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। যারা মিথ্যুক তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক দোজক, যারা মিথ্যুক। এজন্য মিথ্যা কথা বলা সবসময় গুনাহ, কিন্তু যদি শাসক মিথ্যা কথা বলে, ওই শাসকের জন্য শাস্তি অনেক বেশি। আরেক জায়গায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। কার সাথে থাকো? সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্য কথা বলে, যারা ইনসাফের কথা বলে, তোমরা তাদের সাথে থাকো। আর বিশেষ করে যারা শাসক, সর্বযুগের জন্য কথা, এই কোরআন কি এই যুগে নাজিল হয়েছে না 1400 বছর আগে নাজিল হয়েছে? আমাদের নবী কি এই আমলিকের যুগে আসছে, বিনফির যুগে আসছে, না সেই ফেরাউনের আবু জাহেলের যুগে আসছে? সেই আবু জাহেলের যুগের থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছেন যে মিথ্যাবাদী শাসকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাফ করবে না, তাদের দিকে তাকাবে না। এটা সেই আবু জাহেলের যুগ থেকে এই পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত যত মিথ্যাবাদী শাসক থাকবে তাদের সাথে আমরা নাই। বলেন, তাদের সাথে আমরা কি? যারাই মিথ্যুক হবে, যারাই জনগণের মাল লুটপাট করে খাবে, যারাই চাঁদাবাজি করবে, যারাই জুলুম করবে, যারাই অত্যাচার করবে, যারাই দুর্নীতি করবে, ওই সকল শাসকদের সাথে আমরা নাই। আর যারা ইনসাফ করবে, যারা সত্য কথা বলবে, ওই সকল শাসকদের সাথে আমরা এখনো আছি, সামনেও থাকব। কারণ যারা মিথ্যুক তাদের জন্য হাসরের ময়দানে বড় কঠিন। যারা মিথ্যাবাদী শাসক তাদের জন্য হাসরের ময়দানে বড় কি কঠিন হবে। অনেক সময় দেখবেন রাজনৈতিক ফিল্ডে এসে অনেক রাজনৈতিক বক্তারা মিথ্যা আপনার ওয়াদা করে, এই করে দিব, সেই করে দিব। পরবর্তীতে নির্বাচিত হয়ে পাশ করার পরে দেখা যায় ওনাকে আর কি খুঁজে পাওয়া যায় না। তাহলে আচ্ছা বলেন তো, এই ওয়াদাটা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এটাই বলছে মিথ্যাবাদী শাসক। যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য কঠিন শাস্তি, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না। এরকম মিথ্যাবাদী শাসকদের মধ্যে এক নাম্বার মিথ্যাবাদী শাসক ফেরাউন, নমরুদ, আবু জাহেল। তারা মিথ্যাবাদী শাসক ছিলেন, তাদের সাথে আমরা নাই, তাদের সাথে আমরা। আর ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ শাসক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরব দেশ শাসন করেছেন, সত্য দিয়ে শাসন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছেন, সাহাবায়ে কেরাম দেশ শাসন করেছেন। সত্য দিয়া না মিথ্যা দিয়া? এজন্য সত্যবাদী শাসকের মর্যাদা হাসরের ময়দানে আরশের নিচে হবে, সুবহানাল্লাহ। আর মিথ্যাবাদী শাসকের অবস্থান খারাপ হবে।
তাহলে হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না? তার মধ্যে এক নম্বর হইলো ওই বৃদ্ধ, যে বৃদ্ধের চরিত্র কি হয় নাই, ঠিক হয় নাই। দুই নম্বরে ওই মিথ্যাবাদী শাসক। তিন নম্বর ওয়াইলুম মুতাকাব্বির, ওই দরিদ্র যে অহংকার করে, অহংকারকারী দরিদ্র, ওই দরিদ্রের সাথেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে কথা বলবে না। অহংকার করা এটা সকলের জন্যই গুনাহ। বলেন, অহংকার করা এটা সকলের জন্যই কি? মানে অহংকার, এটাকে আরবিতে বলে কিবির। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে। সে ব্যক্তি দরিদ্র হোক, সে ব্যক্তি ধনী হোক, ধনী হোক অথবা গরিব হোক, সকলের জন্যই এই অহংকার করাটা কি? মহাপাপ। এটাকে, এই অহংকারকারীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। কিন্তু যিনি গরিব ছিল, অসহায়, অসহায় ব্যক্তি যদি অহংকার করে তাহলে কেমন দেখা যায়? আমাদের দেশেও কিছু মানুষ আছে যার বাবা খুব কষ্ট করে চলে, রিক্সা চালায় অথবা কৃষিকাজ করে, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, কিন্তু ছেলে 50,000 টাকা তোমার মোবাইল চালায়। আছে না নাই? গরিব, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, একটা বোন বিয়ে দেওয়ার সাধ্য নাই, অথবা পোশাক কেনার ক্ষমতা নাই, কিন্তু একটা যাই আছে এটা নিয়ে মানুষের কাছে কি দেখায়? বড়াই দেখায়। বাপ সাহেব এমন অবস্থা যে উনি সবকিছু। এই সকল অহংকারী ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবে না। অহংকার করা এটা আল্লাহর গুণ। অহংকার একমাত্র কার গুণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। তোমরা এই আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করো না। চাদরটা কার? জোরে কথা কন না গা, কথা জোরে কন। অহংকার কার চাদর? অহংকার যদি করতে হয় একমাত্র কে করতে পারে? আল্লাহই করতে পারে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আকাশ পথে যাচ্ছেন ওনার সিংহাসন নিয়ে। যখন উনি সিংহাসন নিয়ে যাচ্ছেন, একটা পিপিলিকা ওনাকে নামিয়ে দিছে। পিপিলিকার কাজ কর্ম ওনার ভালো লেগেছে। পিপিলিকাকে বলেছে, তোমার কাজকর্ম আমার পছন্দ হয়েছে, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। তুমি আমাকে আমার কাছ থেকে যা চাইবা। পিঁপড়া বলতেছে, বাদশাহ সুলাইমান, আপনি বাদশাহ হইতে পারেন, আপনার ইশারায় জিন বাতাস চলাচল করতে পারে, কিন্তু আমি যেটা চাইবো এটা দেওয়ার ক্ষমতা আপনার নাই। সুলাইমান আলাইহিস সালাম ওনার তো আরো ভিতরে একটা কি আইছে? হিট আইছে। কি কও বেটা, আমি পারবো না? কথা, আমি হইলাম দেশের বাদশাহ, আমি পারবো না? কই বাদশাহ, আপনার কাছে আমার চাওয়া হলো, আপনি যদি চান তো আমি চাইতে পারি, আমাকে অনন্ত সীম কাল পর্যন্ত হায়াত দেন, আমার জীবন দেন। এখন জীবন দেওয়ার ক্ষমতা কি বাদশার আসেনি? কথা কিন্তু জোরে কইতে হবে। জীবন দেওয়ার ক্ষমতা বাদশাহ কয় না, এটা ছাড়া আমার কাছে আরেকটা চাও। কয় না, যেটা চামো হেও ভাবতেন না, হায়াত দিতে পারবো না, বাকি সবই পারবো, তুমি কও। কয় পারবেন না? কয় কও। কথা হলে আমার রিজিকের ব্যবস্থা করে দেন। কার ব্যবস্থা? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম একবার চেষ্টা করেছিলেন সারা পৃথিবীর মাখলুককে 1 বছর খাওয়াবে।
আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি সারা পৃথিবীর মাখলুককে আমি কয় বছর খাওয়াবো? আমার এই খালি ওয়ার্ডার দেন। সুলাইমান পারতা না। হে বাদশাহ তুমি কি করতা না? কয় না আপনি ওয়ার্ডার দেন না, দেখেন আমি খাওয়াই, সব কিছু আছে আমার। কয় না তোমার কিছুই নাই, তুমি পারতা না। পারতাম না কেন? কয়টা অনেক বিশাল ব্যয়বহুল খরচ, এটা তুমি পারতা না। কয় তাহলে 1 মাসের দেন। কয় 1 মাসও পারতা না। 15 দিনের দেন। 15 দিনও পারতা না। তাহলে 2 দিন দেন। 2 দিনও পারতা না। তাহলে 1 দিন দেন। কয় 1 দিনও পারতা না। কয় কোন কি? কয় তুমি রিজিক দিতে 1 দিনের খাবারের ব্যবস্থা করতে পারবা না। কয় তাহলে? কয় পারতা না। তাহলে 1 বেলা দেন। কয় বেলা? তাহলে 1 বেলা সারা পৃথিবীর মাখলুককে তুমি 1 বেলা খাওয়াইতে চাও? ঠিক আছে। তাও পারতা না। তারপর যদি তুমি চাইছো, অর্ডার অনুমতি দিলাম, দেখি তুমি কতদূর পারো। প্রায় 6 মাস পর্যন্ত খাদ্য মজুদ করছে। কয় মাস? 6 মাস বা 4 মাস খাদ্য মজুদ করে স্তূপ করছে। এরপরে খাবারের জন্য সবাইকে দাওয়াত করছে যে অমুক দিন খানা। সবাই তো খাবারের জন্য ব্যবস্থা আছে যে হ্যাঁ বাদশাহ সুলাইমান আমাদেরকে কি দিছেন? দাওয়াত দিছেন। দাওয়াতের মজলিসের মধ্যে আগে কাকে খানা খাওয়ানো যায়? তো আগে জলের মধ্যে যতগুলো প্রাণী আছে সবাইকে খাওয়ার ব্যবস্থা করি। আগে সবাইরে ডাকছে। সবার আগে একটা মাছ আসছে, বিশাল মাছ, তিমি মাছ, বিশাল আকারের মাছ। সকল খাবারগুলো এক লোকমায় খাইয়া লাইছে। সুবহানাল্লাহ কর না মিয়া। এক লোকমা খাওয়ার পরে মাছ বলতেছে, এরকম কয়েক লোকমা খাবার আমার 1 বেলা হয়। তাহলে 1 লোকমা হয়েছে, আরো কয়েক লোকমা আমার প্রয়োজন আছে, আমারও দাও। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। সিজদা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আমি বুঝি নাই, আমি বুঝি নাই যে রিজিকের, আপনি যে রিজিক মেইনটেইন করেন, আপনি যে রিজিকের ফয়সালা করেন, এটা বাস্তব। আমাদের পক্ষে রিজিকের ব্যবস্থা করা সম্ভব। তো ফিপরা কইতেছে তাহলে আমার রিজিকের ব্যবস্থা করো। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু করে ফেলছে যে না, যদ্দূর অহংকার দেখাইছি, বাপসাপ দেখাইছি যে এটা পারতাম না এটা পারুম, এটা পারতাম না এটা পারুম, আসলে তো আমরা কিছুই পারতাম না। আমরা অনেক সময় টাকার গরমে বলি যে আমি কি কারো কাছে ঠেকা নেই, আমি কি কারো কাছে ঠেকা নেই। না, টাকা রুজি করি, টাকা ইনকাম করি আর খাই, কার কাছে ঠেকা? কারে ভাই, আমরা সবাই তো সবার কাছে ঠেকা। বলেন সবাই কার কাছে ঠেকা? মুসির কাছে তো আমরা ঠেকা। চুল কাটবো কে? আরে নাফিতের কাছে তো ঠেকা আপনি। মুসির কাছে ঠেকা, টেলারের কাছে ঠেকা, তারপরে মাছ বিক্রেতার কাছে ঠেকা, চাল বিক্রেতার কাছে ঠেকা, আলু বিক্রেতার কাছে ঠেকা। সবাই যদি কয়, বয়কট করে যে না আমরা, যেহেতু আমরা কেউ লাগতো না, তাহলে আমরা আপনার লগে নাই, আমরা চাই কেমনে কি চলেন? চলন যাইবনি? একদিনও চলা যাবে না। আসলে বুঝাইতে চাচ্ছি যে আসলে অহংকার করা এটা কার চাদর? এই চাদর নিয়ে যদি আমরা টানাটানি করি, আল্লাহ কয় তুমি আমার চাদর নিয়ে টানাটানি করবা, কাল হাসরের ময়দানে আমি তোমার সাথে কথা বলবো না। বনি ইসরাইলের 3 ব্যক্তি। বনি ইসরাইলের কয় ব্যক্তি? 3 ব্যক্তি ছিল যারা দরিদ্র। হাদিসে বর্ণিত আছে বনি ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি দরিদ্র ছিল, অভাবী ছিল এবং অসুস্থ ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টাক মাথা, আরেকজন ছিল অন্ধ। তারা সব সময় সমাজের মধ্যে অবহেলিত অবস্থায় ছিল। মন ছোট ছিল। মনটা কি? ছোট। সমাজের মানুষ কেউ তাদেরকে দেখতে পারে না।
তাদের অর্থনৈতিক দুর্বল অবস্থা, আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে সম্পদ দিয়া পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য দান করেছেন। তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। প্রথম কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তোমার কি অবস্থা, তোমার মনে কি ব্যথা, আমাকে বলো। কুষ্ঠরোগী বলে, ভাই, আমার ব্যথার কথা সমাজের কেউ জানতে চায় না। আমি একজন অভাবী এবং আমি অসুস্থ ব্যক্তি। আমার কাছে মানুষ বসতে চায় না। আমার কাছে মানুষ তার মেয়েকে বিবাহ দিতে চায় না। সমাজের মধ্যে আমি অবহেলিত। ফেরেশতা কুদরতি ভাবে তার শরীরের মধ্যে যখন হাত বুলিয়ে দিছে, সাথে সাথে কুষ্ঠ রোগীটা ভালো হয়ে গেছে। ফেরেশতা ওই কুষ্ঠ রোগীকে জিজ্ঞাসা করে, তুমি তো দুর্বল অভাবী ব্যক্তি, তোমার কি সম্পদের প্রয়োজন? অভাবী ব্যক্তি বলে, আমার একটা উটের প্রয়োজন। তো ফেরেশতা ওই ব্যক্তিকে একটা উট দিছে, গর্ভবতী উট। দ্বিতীয়তে ফেরেশতা টাক মাথাওয়ালার কাছে গেছে, যার মাথা কি নাই, চুল, একের চুল নাই, বেল মাথা, একবারে কি মাথায় চুল নাই। ফেরেশতা যে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তোমার মনের ব্যথা কি, আমাকে একটু বলো। টাক মাথা বলে, আমার মাথায় টাক নাই, যার কারণে মানুষ আমাকে কোথাও নিতে চায় না। সমাজ থেকে মানুষ আমাকে আলাদা করে দিছে। আমার টাক মাথাটা যদি ভালো হতো তাহলে আমি খুশি হয়ে যেতাম। ওই টাক মাথার মধ্যে ফেরেশতা হাত বুলাইছে, সাথে সাথে মাথার মধ্যে চুল গজে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তোমার কি সম্পদের প্রয়োজন? তো বলে, আমার তো কিছুই নাই, আমাকে যদি একটা গরু দেওয়া হতো, গাভী দেওয়া হতো, তাহলে এটা একটু চাষাবাদ করে এটা দিয়ে একটু চলাফেরা করে আমি চলতে পারতাম। ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার খাজিনা থেকে একটা গর্ভবতী গাভী দিয়েছেন, দান করেছেন। ফেরেশতা তৃতীয় নম্বরে গেছেন অন্ধ লোকের কাছে। অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ও ভাই, ও আল্লাহর বান্দা, তোমার মনের ব্যথা কি, একটু আমাকে বলো। অন্ধ ব্যক্তি বলে, আমি কিছুই দেখি না, মানুষ দেখি না, মা বাবা দেখি না, আত্মীয় স্বজন দেখি না, আল্লাহর নাজ নিয়ামত আমি কিছুই দেখি না। এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে, দেখি তো না কিছু। যদি আমার চোখটা ভালো হইতো তাহলে আল্লাহর নাজ নিয়ামত দেখতাম। ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সাথে সাথে অন্ধ ব্যক্তির ওই চোখটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখ ভালো, তাহলে তিনজনে ভালো। অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তোমার কি সম্পদের প্রয়োজন? বলে, আমার একটা ছাগল হলেই চলবে। একটা কি দরকার? এটা একটু দুধ বিক্রি করে সংসার চালাবো। এইভাবে এদেরকে আল্লাহ তাআলা তাদের শারীরিক গঠন সুন্দর করেছে, ভালো অবস্থানে বিয়ে করেছে, আর তাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিছে। অল্প কিছুদিন পরে তাদের অনেক সম্পদ, অনেক কি সম্পদ। এরপরে আল্লাহ তাআলা এদেরকে পরীক্ষা করতে চাইলেন। কি করতে চাইলেন? এখন তোমাদের একটু পরীক্ষা নেই। আচ্ছা, এই অসুস্থতা ছিল না, এরা জোরে কর না, অসুস্থ ছিল না? সুস্থ করছে কে? গরিব ছিল না, ধনী বানাইছে কে? আবার এখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তিন ব্যক্তি, ওই তিন ব্যক্তির কাছে যাও,
যায়া আমার নামে একটা করে কিছু চাও, আমার নামে একটু চাও। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসেছে, আয়েশা বলে ভাই আমার সফরের রাস্তা অনেক দূর, অনেক দূর আমার বাড়ি, এই মুহূর্তে আমার পকেটে কোনো টাকা নাই, তুমি আছো ভাই, তোমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিছে, তোমার যে নিয়ামত আল্লাহ তাআলা দিছে, এই আল্লাহর নিয়ামত টুকু থেকে, ওখান থেকে আল্লাহর নামে একটা উট আমাকে দাও। কয়টা উট দাও? শত শত উটের মালিক আল্লাহর নামে কয়টা উট চাইছে? এখন উটওয়ালা কয় হ্যাঁ, একটা উট আমি তোমার দিলাম, আমার ভাগিদার অংশীদার অভাব নাই, এরাই তো আমার হকদার, তুমি কে বেটা, তোমারে আমি একটা উট দিমু? সরো। ও ভাই দেখো এরকম গরম দেখায়ও না, আমার মনে হয় তুমি যে গরম দেখাও, তোমার মনে হয় পিছনে তোমার হইরের ভূত আছিল, ফকিন্নির ভূত ছিল, ফকিন্নির ভূত। ফকিন বুঝেন না, মনে হয় খারাপ লাগছে। ফকিন্নি যারা ফকির ছিল তাদের ব্যবহারে কি হয়? ধাক্কা দিয়ে ফেলে দেয়, হয় বেটা। আর যারা প্রকৃত ধনী তারা না দিতে পারলো সুন্দর ব্যবহার করে। ওই ফকিন্নির ভূত ধাক্কা দিয়ে যখন ফালে দিছে, কয় তুমি মনে ফকিন্নির ভূত, তুমি আল্লাহর নামে চাইছি, তুমি আল্লাহর নামে দাও না, তোমার তো এই সম্পদের মালিক তুমি তো না, তুমি তাকে ফকির আছিলা। ধাক্কা দিয়ে ফালিয়ে দেখ, আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে আমরা ধনী, বাপলো আছে না নাই? আসলে গরিব, কিন্তু কি লইতে আছে? বাপ লইতে আছে। কয় দেখো ভাব লইও না, তোমার মনে আগে বড় একটা রোগ আছিল, রোগ রোগ আছিল না, আল্লাহ তোমার ভালো করছে, ওই আল্লাহর নামে একটা উট দাও। ধাক্কা দিয়ে ফালাই দিছে, বেটা উট চাই বুঝছ। তখন ফেরেশতা বলছে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ তোমাকে আগের মতো করে দেব। তোমাকে কি করে দেব? তুমি আগে যেমনি ছিলা, তোমরা যদি ধনী থাকো তো ধনী থাকবা, আর যদি হই নির্ভূত তো কি থাকবা? সাথে সাথে ওনার সব সম্পদ কি শেষ, এক রাতেই কি ফকির। আছে না এরকম অনেক? এক রাতে আগুন ধইরা কোটিপতি কি ফকির হয়ে গেছে, নাই। এখন তো কানতে আছে, কানলো কি কামই বলি, আগুন লেগে গেছে আমরা রাত, আমরা গোডাউনের ভিতরে, আপনি বুঝেন না কিল্লা আগুন লাগছে, আপনার গোডাউনে আগুন লাগছে কিল্লা আপনি বুঝেন না। রিজিকের মালিক কে? আবার আল্লাহ নিতেও পারে, রয়ে গেছে। দ্বিতীয় নাম্বারে আইছে কার কাছে? টাক মাতার কাছে। কয় ভাই আমার মুসাফির মানুষ, ভাই কিচ্ছু নাই, আপনি আমার একটু সহযোগিতা করেন, আল্লাহর নামে আমি আপনার কাছ থেকে, আপনাকে তো এই যে আল্লাহ অনেক গরু দিছে, এটি সব আপনার, ওইখান থেকে ভাই একটা গরু আমার দেন আল্লাহর হস্তে। কার হস্তে? এখন হ্যাঁ তো এটা একটা গরু দিমু আল্লাহর হস্তে, সেও আগের জনের মতো ব্যবহার করছে, খারাপ ব্যবহার। আর ফেরেশতা তার জন্য ওইভাবে দোয়া করছে, তুমি যদি ভাব নিয়ে থাকো, অহংকারী হয়ে থাকো, তাহলে তোমাকে আল্লাহ আগের মতো করে দেবে। সাথে সাথে এক রাতে কি হিরো থেকে জিরো একবারে নাই করে দিছে, ফকিন্নি করে দিছে। তৃতীয় নাম্বারে আসছে অন্ধ ব্যক্তির কাছে, আইসা বলতেছে ভাই আসসালামু আলাইকুম, ভাই আমি মুসাফির মানুষ, রাস্তা যাওয়ার জন্য যে টাকার প্রয়োজন আমার কাছে কিছুই নাই, আল্লাহ তোমারে অনেক সম্পদ দিছে, এখান থেকে যদি আল্লাহর হস্তে একটা ছাগল দাও, ওইটা বিক্রি করে অর্থ নিয়ে আমি একটু আমার বাড়িতে যেতে পারতাম। ওই অন্ধ ব্যক্তি আবেগী হয়ে বলছে ভাই তুমি আল্লাহর হস্তে চাইছো, তুমি 1 টাকা চাইছো, তোমার যা মন চায় সব আল্লাহর হস্তে লইয়া যাও। সুবহানাল্লাহ, তুমি আল্লাহর হস্তে চাইছো, আবার 1 টাকা চাইছো, বুঝেন না মনে হয়? তাহলে সব ধনী কি একরকম না? এক একজন এক এক রকম, যে যেমন আল্লাহ তাআলা তার সাথে তেমনই করে। অন্ধ ব্যক্তি বলছে তুমি যা মন চায় নাও, আল্লাহর হস্তে চাইছো,
সাথে সাথে ফেরেশতা ওই অন্ধ ব্যক্তিকে জড়িয়া ধইরা পাঞ্জা করে ধরে বলছে, ভাই তোমারটা তো নিতে আই না, তোমারে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমারে পাঠাইছে তোমার কাছে। আল্লাহ তাআলা তোমার এই নেয়ামতের মধ্যে আরো বরকত দান করো। এই তিনজনের মধ্যে থেকে কে ব্যক্তি ফাঁস? বলেন কোন ব্যক্তি ফাঁস? যারে ধন দিছে আল্লাহর হস্তে, চাইলে আল্লাহ কি করে? আল্লাহর হস্তে দান করে, তারাই হলো সফল। আর যারা দিতে চায় না, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, যারা দানশীল তারা আল্লাহর নৈকট্য অর্জন করে। আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আর যারা বখিল তারা আল্লাহর থেকে হাজার হাজার গুণ বেশি দূরে। যারা সখী তারা মানুষের কাছাকাছি থাকে, আর যারা বখিল তারা মানুষের থেকে কি দূরে যায়। যেমন আপনি ধনী মানুষ, আপনি মানুষের দেন তো দেখবেন গরিব অসহায় সবাই আপনাকে চাইবো, আইয়া ফাঞ্জা করে ধরবো, কাইন্দা দিব, ফাঞ্জা করে ধরে করবো, আব্বা তুই আমার আব্বা, তুমি আমার এই, ফাঞ্জা করে ধরবো। আপনার লিগে আমরা যদি অসহায় গরিব মানুষকে একটু দান করেন তো সে আপনাকে কিছু দিতে পারবে না। বাড়ির গাছের মধ্যে ফয়লা প্রথম ফেয়ারা আপনার লিগে লুই আইব, ফাকনা ফেয়ারা, বুঝেন না মনে হয়? তো মনে করবেন এরা ফেয়ারা তো বহুত, কিন্তু মহব্বতের গরিব মানুষ আইসা আপনাকে কি দিবে? একটা ফেয়ারা দিবে, একটা ছোট্ট একটা কি দিবে? আম দিবে, আপনাকে কিছু দিতে পারবে না, আপনার জন্য দোয়া করবে। এজন্য সখী যারা যারা দানশীল তাদের সাথে মানুষের কি থাকে? সম্পর্ক। জোরে কন। আর যারা বখিল, ওই কয় তুমি ফকির যাও না, এনো এই ধনী ব্যক্তি কাকটুস, এটার কি বুঝেন না মনে হয়? এজন্য আমরা দানশীল হব, যার যে তৌফিক আছে সে তৌফিক অনুযায়ী কি করব? দান করব।